আমি কোন জায়গায় থাকুন কোনানে থাকুন এক দেশে যে কাজ করে জানি কাজের পয়সাটা তো লাগবো। বারবার নদীতে ভাঙে নিয়ে যায় বেরিবেতের এই অবস্থা, আমরা ভাবতে পারি না যে এই বেরিবেত ভাঙে যাইবে। ব্লকের চেষ্টা যদি সরকার করতে তাহলে কিন্তু এরকম জনগণ পানিতে বাঁচতে না আর এত অত্যাচারও হইতে না। নদী টদি সব ছুটে গেছে, পানি উঠে গেছে, আমাদের বিড়া ছাড়া কিছুই নেই। আমি স্থানীয় কাপড় চোপড় আমরা নিতে দুটা বাচ্চা লইয়া পানির লগে দৌড়ে যায় অবদের আসিলাম এক গাছের তলায় তাইকে আমরা থাই ভাই আঙ্গ জায়গা সম্পদ কিছুই নেই, আমরা কোনানে থাকুন কোন স্থানীয় নিম এই কিছু নেই। আপনারা দুধ আঙুল দিয়ে সাহায্য করেন তার একটা স্থানীয় দিতেন, আমরা কিন্তু সেই জায়গায় থাকতাম। সে আর কিছুই পাই নাই, নুনা পানি খাইতেছি, নুনা পানি ব্যবহার করছি, 3 গারো না হারিয়ে ওই সিরা মুড়ি ভিজে সবাই খাইছি। আমরা বড় দুঃখতে আছি, আমার নাই দুঃখতে আইসি ওর মন্তাজ কেউই না। আমি তাই মানুষের কতজনের ফাদুর আঙ্গর একটু জায়গা দিতে অবদার সাইডে কেউই দিতে চায় না। যমুনা এয়ার কন্ডিশনার সিম্পলিফাই কুলিং। একখানে আমরা প্রবাসী ভাই, আমার কিছুই নেই, আমি অনেক দুঃখতি। আমি কোন জায়গায় থাকুন কোনানে থাকুন এক দেশে যে কাজ করে জানি কাজের পয়সাটা তো লাগবো। যখন বন্যায় ঠেলা দিয়েছে তখন ঘর বাড়ি শহর লইয়ে গেছি গিয়া, নিজেরা কিছু হারাইতে পারি না, পোলাফান লইয়ে জাল লইয়ে পলাইছি। এখন অবদার কুলে থাই, তাহারও স্থান নাই, পেটে ভাত নাই, আজ 2 দিন ধরে খাইতে পারি না, অনাহারে চলতে আছে। আমাদের খুবই দুর্দশা স্যার, আমরা কী করে খামো, কী করে থাকুন, কোথায় থাকুন, তাহারও স্থান নাই, আমরা বাঁচতে পারা। বারবার নদীতে ভাঙে নিয়ে যায় বেরিবেতের এই অবস্থা, আমরা ভাবতে পারি না যে এই বেরিবেত ভাঙে যাইবে, এত দুঃখের ভিতরে আছে। এখন কী করবো, কার দ্বারে দাঁড়াবো, কে কোথাও দাঁড়াইতে হবে না। ইস্তেমাত কিছু পাইলাম না, কিছু খাবারও একটা বস্তু আমাকে ওদের কেউ দান করে নাই, এই কষ্টের মধ্যেই এখন আছি। ধরেন প্রথম ফার্স্টে রাস্তাটা একবার ছিটে গেছে, ছিটে যাওয়ানোর পর আবার রাস্তা দিয়েছে, রাস্তা দেওয়ানোর পর আমরা কোনো রকম এই ঘরটা পাইছি, সরকারি ঘরটা পাওয়ানোর পর অনেক টাকা পয়সা খরচা করে ঘরটা এনে এই জায়গায় করছি। করানোর পরে এই 3-4 বছর ভালো আসলে রাস্তাঘাট ভালো থাকানোর পর হঠাৎ করে সকালবেলা জোগাড় পানির ঠেলা লাগে সব কিছু ভাঙ্গা তছনছ হয়ে গেছে। কোনো রকম বাচ্চা কাচ্চা লয়ে আমরা রাস্তার কুলে আশ্রয় নিয়ে রয়েছি। এই পর্যন্ত আমরা কোনো কিছু পাইনি, কোনো হালকা চিরা মুড়ি এগুলো পাইয়া খাইয়া জীবন বাঁচিয়ে রয়েছি আর লবণ পানি ব্যবহার করছি। কারণ সরকার অনেক কিছুই করে, যদি চেষ্টা করতে যে জনগণের মুহূর্ত দিকে ছায়া যদি চেষ্টা করতে যে এই জায়গাটা এইরকম করে অত্যাচার হয় ভাঙ্গে বছর বছর, তাহলে আমরা ব্লকের চেষ্টা করি। ব্লকের চেষ্টা যদি সরকার করতে তাহলে কিন্তু এরকম জনগণ পানিতে বাঁচতে না আর এত অত্যাচারও হইতে না, সবাই স্থান মতন থাকতে পারতে, যার যার বাড়ি ঘরে পোলাপান বাচ্চা কাচ্চা সবাই ব্যবহার করতে পারতে, এমনকি স্থানও ঘরে মাথায় নিচে বইয়া থাকতে পারতে। এখন তো সরকার যদি এটা চাইতে তাহলে আর এত জনগণ পানিতে হাজার হাজার মানুষ কত অত্যাচার হয়েছে এলাকায় বাঁচতে পারতেন।